একটা ইস্কের বাতি জ্বালাইয়া দাও ও হ্যাঙ্গার বাবা আমার অন্তরে, একটা ধ্যানের বাতি জ্বালাইয়া দাও হ্যাঙ্গার বাবা আমার অন্তরে। ওরে সেই বাতি দিয়া রে দয়াল তহলো বানবো মোবাইল ভেতরে, একটা ইস্কের একটা ধ্যানের একটা ইস্কের বাতি জ্বালাইয়া দাও আমার শিশু হই অন্তর, একটা ধ্যানের বাতি জ্বালাইয়া দাও আমার শিশু হই অন্তরে। আর বহুদিন ইনকাম হয় না পকেট আমার বর্ণা রে, একটা এস্কের একটা ধ্যানের কয়টা মক্কেল কয়টা টাকাওয়ালা কয়টা হ্যাঙ্গারওয়ালা না দাও গো দয়াল, এই অভাগার দয়া রে আরে কয়টা ধ্যানের কয়টা মক্কেল না দাও না রে দয়াল, এই অভাগার অন্তর হে ওর সেই মক্কেল দি আরে আমি ভরবো আমার পকেটারে, একটা এস্কের একটা ধ্যানের। কি করবো রে, তলবের যে অবস্থা হচ্ছে যে বেলে তলব আওয়া শুরু করছে বাইতে তো বউ ফুলে না খায় মরবো। এখন কি করবো রে, আমার একটা উপায় কর, তোরা ব্যবস্থা কর। আরে আমারও তো সেম অবস্থা, আমি তো আজকে 3 দিন ধরে কোনো তলব টলব পাইতেছে না, কি ব্যবস্থা করবো মাথাটা আর ধরতেছে না। তাহলে একটা ব্যবস্থা কর তোরা। তোর কি অবস্থা রে? আরে শাকিল রে, আমার তো অবস্থা খুব খারাপ, কোন তলব সলব কিছু হইতেছে না, কি করার? তোর কি অবস্থা, তোর কি তলব টলব ভাই? আমার একটা বাবা জানা আছে, এর কাছে যাইলে তলব ভাই তাহলে চল 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 সবাই চল সবার কাছে আমরা একটা সমাধান পাবো ইনশাআল্লাহ। চল চল সবাই চল চল আমরা যাই, তাহলে চল চল সবাই চল। দাঁড়ান, আপনারা কোথায় যাচ্ছেন? আমরা বাবা আমাদের কাছে যাচ্ছি। আমি বাবার খাদামে আছি, এতজন যাওয়া যাবে না। ভাই দাঁড়ান, আমি বাবার কাছ থেকে অনুমতি নিয়ে আসতে হবে, আপনারা হতাশ হবেন না। বাবা কখনো কাউকে ফিরাই দেয় না। আমি বাবার কাছ থেকে অনুমতি নিয়ে আসতেছি। বাবা, আপনার কাছে কিছু ভক্ত আসছে, আপনি যদি অনুমতি দেন তাতে করে আমি পাঠাম। সমস্যা নাই, ওদেরকে ভিতরে নিয়ে আয়, আমি তো অন্তর্যামী, আমি জানি ওদের সমস্যা, একে একে ওদেরকে ভিতরে নিয়ে আয় বৎস। আজ্ঞা হুজুর। বাবা বললা অনেকদিন পর মাল ধরু আসছে চারজন। ওরা তো জানে না বাবার দরবারে আসলে শুধু টাকা, রিয়ালের খেলা, ডলারের খেলা। হ্যাঁ বাবা, অনেকদিন পর মাল আছে চারজন, আসতে 12 দে, টাকা কামাতে হবে। আসতে দে, বাংলার শুকনা বহুদিন খাই না। চাচা ছাইরা যাব মাটির পৃথিবী, জীবন খেলায় হারাইলাম সবই, বুকে জমাট বাধায় অভিমান, দমে দমে বাবা। আমার তো অবস্থা খারাপ না বাবা, দেখেন না বাবা। সমস্যা অধম, হ্যাঙ্গার স্টেশন বাবার কাছে সব খুলে বল, এখানে আসলে কেউ খালি হাতে ফেরত যায় না হে বচ্চ, বল তোর মনোবাঞ্ছনা হবে পূরণ। বাবা আমার তো তলব আসে না বাবা, আমি বাড়িতে টাকা পাঠাইতে পারি না, নিজে খাইতে পারি না, কি করবো বাবা, কিছু করেন। আছে, উপায় আছে। মালে আসো, মালে আসো। আমি তো জানি যে বাবা কোনো টাকা লাগে না, প্রবাসীদের উপকার করে, আমার তলব নাই, তা বাবার কাছে একটু দেখতে আসলাম। বন্ধু বাবা, আমি থাকবো না আর এখানে। শুনেন, বসেন। আপনার শরিকার নাম কি? বাঙ্গা শরিকা। ও শরিকাত বাবা, বাবা এমন দোয়া দিয়ে দিয়েছে, ওই শরিকাত ধ্বংস হয়ে যাবে, শরিকাত তলবে ঢুকবে না। বুয়া বাবা, না। বুয়া না। বাবা, বাবা আমার বাঁচান, বাবা, বাবা আমার বাঁচান। বাবা এই অধমের কাছে চলে এসেছিস, হাঙ্গার বাবার কাছে। এখানে কেউ খালি হাতে ফেরত যায় না রে পাগলা, তোর কি সমস্যা, কি মনোবাঞ্ছনা খুলে বল হে বৎস। বাবা আমার বিশাল সমস্যা বাবা, আমার মোবাইলে তলব আসতেছে না, আমি কাজ করি আমার মোবাইলে তলব আসতেছে না, আমার বাবা মা বউ বাচ্চা না খেয়ে মরতেছে। খামোশ, আমি এটা জানি, আমি অন্তর্যামী, তোর কথাগুলো আমি জানি হে বৎস। বাবা আপনি একটা ব্যবস্থা করেন, না হলে আমি শেষ হয়ে যাব বাবা, আমি নিঃস্ব হয়ে যাব বাবা। মালে আসো। বাবা 5
তোর শুক্র গ্রহ অম্লান, শনি মঙ্গল সব একখানে হয়ে গেছে। তোর উপরে দিয়ে আমাবস্যার বাড়ি চালান চলতে আছে হে বৎস। তোর উপরে পুরা শনি গ্রহ লাগিয়ে গেছে। তলব কেন, যে কোনো শরীরে তোর কোনো তলব আসবে না। বাবা আপনি একটা ব্যবস্থা করুন। কোনো ব্যবস্থা নাই, যা পাচে তোর বাস, যা। বাবা, বাবা আমার একটা ব্যবস্থা করো বাবা। আমি কাজ করতে 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 বাবা আমি শেষ হয়ে গেছি বাবা। এর একটা ব্যবস্থা করো বাবা, তলব যে আসছে না বাবা। কাছে আয় বৎস, তোর মনোবাঞ্ছনা খুলে বল। আমি হ্যাঙ্গার বাবা। এখানে কোনো সমস্যার সমাধান হয় না এমন কোনো দিন নাই, এমন কোনো রাত নাই। আমি নিরন্তর অন্তর জামি। আমি তোর মনের খবর জানি হে বৎস। তারপরও খুলে বল তোর মনোবাঞ্ছনা কি, তোর সমস্যা। আমার ফোনে বাবা তলব আসে না বাবা, একবারে তলব আসে না বাবা। এর একটা ব্যবস্থা করো বাবা। আছে, সমাধান আছে। মালে আসো বাবা। আঙ্গার বাবা 2। তোর শুক্র গ্রহ এমলান, কাছে আয়। জয় বাবা শঙ্করী অল্পবিদ্য ভয়ঙ্করী, আয় বাবা কাছে আয়। ময়নার মার ঘুম নাই, তোর ছয় নুন রান্ধে, তোর মায় ঘরে কান্দে, মনের মধ্যে আইছে পড়ে, তোর সংসারে শান্তি নেই, ইজ্জত জানে ধরলে মাগার খাচ্ছে যেন মরলে। তোর অবস্থা খুব বিগতিক, খুব বিগতিক। তুই চলে যাবি রিয়াদের কিংডম টাওয়ারে। ওখানে যাইয়ে দেখবি পিছনে সিকিউরিটি গার্ডের পাশে 1 কেজি পুরাতন মুরগির গু রাখা আছে। ওখান থেকে 1 কেজি তুই সংগ্রহ করবি। সংগ্রহ করার পরে 100 গ্রাম পুরাতন খাঁটি গু দেখকে লবি। লওয়ার পরে ওই 100 গ্রাম খাঁটি ঘি দ্বারা সেবন করবি। উহাতে তোর মুক্তি মিলিবে হে বাচ্চ, উহাতেই তোর মুক্তি মিলিবে। বাবা বাবা আমার অবস্থা খারাপ বাবা, আমার অবস্থা খারাপ, আমার একটা ব্যবস্থা করেন বাবা। অলোক নিরঞ্জন হে বৎস, আমি মনোবাঞ্ছনা জানি। আমি জানি তোর মনোবাঞ্ছনা কিসের জন্য আচ্ছ। তারপরে খুলে বল, খুলে বল। খুব খারাপ বাবা, তুই বাচ্চা আমার বাবা টাকা বানাতে পারি না বাবা। এখন বাবা আগে তোলা বসে না, একটা উদ্ধার করেন বাবা। কঠিন সমস্যা, সমাধান আছে। ব্যবস্থা করেন। হ্যাঙ্গার স্টেশন বাবার কাছে আসলে খালি হাতে ফেরত যায় এমন কোন লোক নাই। অলোক নিরঞ্জন বাবা, অলোক নিরঞ্জন আরে বাবা মালে আসো আঙ্গার বাবা 1। ব্যাস। তোর শুক্র গ্রহে এমলান, তোর বউ বাচ্চা কিছু পানিতে নামাবি না। উৎকাল মাসে গুঁতো দেওয়ার সম্ভাবনা আছে। আঙ্গার বাবা তোর পুরো শুক্র গ্রহে এমলান, কালী মঙ্গল বৃহস্পতি সব আঙ্গার বাবা, একসাথে হয়ে গেছে, একসাথে হয়ে গেছে। তোর কি করা লাগবে, তুই বাতা চলে যাবি, রিয়াদের বাতায় চলে যাবি। যাই দেখবি 10 নম্বর বলো দিয়ে ড্রামের কাছে 1 জোড়া জুতা পরিয়েছে। ওইয়া থেকে একটা জুতা উঠাবি, উড়াইয়া পুরা চামড়ার যে বেলটা আছে ওইয়া ঘি দ্বারা সেবন করিয়া নগদ চাবাই খাই লবি। আঙ্গার বাবা নগদে চাবাই খাই লবি, উহা থেকে তোর মুক্তি মিলিবে। বাবা বাবা বল। অধম বাবা, অধম। আঙ্গার বাবা শাস্তি একটু কমায় দেওয়া যায় না? তুই তো একদিন আগে আই পারছো রে বচ্ছ। তুই যদি আর একদিন পরে আইতি, পুরা বাতা এরিয়ার সিরা জোতা সব তোর সবাই খাওয়া লাগবে। যা তোর বসেই যাবি, যা। হ্যাঙ্গার বাবা আমার অন্তর রে একটা ধানের বাহাতি জ্বালাইয়া দাও। হ্যাঙ্গার বাবা আমার অন্তর রে ওর সেই বাতি জ্বালাইয়া রে আমি ঢুকাবো মোবাইলের ভেতরে। বহুদিন বসিয়া আছি, রুগী আয় না আমার দরবারে। বহুদিন বসিয়া আছি, রুগী আয় না আমার দরবারে। সংসার চলে না রে দয়াল, দেখা দাও তুমি আমারে একটা এসকের বাতি জ্বালাইয়া দাও। হ্যাঙ্গার বাবা আমার অন্তর